মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিয়েটা কি বৈধ ছিল? আচ্ছা, তার শ্বশুরবাড়ি কোথায় বলতে পারবেন? মুর্শিদাবাদ, আসাম। অর্থাৎ ভারতের জামাই মির্জা ফখরুল। মির্জা ফখরুল যেমন একজন অ্যাবনর্মাল মহাসচিব, অ্যাবনর্মাল মানে সেই 17-18 বছর যাবৎ তিনি মহাসচিব। আমরা জ্ঞান বুঝ হওয়ার পর থেকে দেখতেছি সে মহাসচিব। ঠিক একইভাবে ফাহাম আব্দুস সালামও একজন অ্যাবনর্মাল জামাই। যাই হোক, মির্জা ফখরুলের বিয়েটা কি অবৈধ ছিল? এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে ফ্যাসিবাদের মির্জা ফখরুল ভার্সন, এবং জানতে হবে শরিয়া। মির্জা ফখরুল সম্প্রতি কয়েকবার তিনি বলেছেন তিনি শরিয়া আইন বিরোধী, তারা শরিয়া চান না। এখন পিনাকি ভট্টাচার্য প্রশ্ন করেছেন মির্জা ফখরুলের বিয়েটা কি শরিয়া মোতাবেক হয়েছে কিনা। যদি তিনি শরিয়া না মানেন তাহলে তার বিয়ে অবৈধ। অর্থাৎ মির্জা ফখরুলের যে দুই সন্তান জন্ম নিয়েছে তারা সবাই অবৈধ সন্তান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে। আর এই দুই সন্তান যদি অবৈধ হয় তার দুই জামাইও অবৈধ। অর্থাৎ ফাহাম আব্দুস সালাম একজন অবৈধ জামাই। এখন পিনাকি ভট্টাচার্য ব্যাপারগুলো খুব উদ্ঘাটন করেছেন। সবচাইতে বড় কথা, পিনাকি ভট্টাচার্যের গত পর্বের যেই এপিসোডটা দেখেছেন, এটা কোনো ভিডিও না, কোনো কন্টেন্ট না ভাই, এটা একটা লেকচার। কোনো ইউনিভার্সিটিতে শরিয়া বা ল, ইসলামী জুরিপ্রুডেন্সের উপরে যদি কোনো লেকচার হতো, এটা হলো পৃথিবীর অন্যতম একটা লেকচার হতো। আপনার 1.5-2 ঘন্টা 40 মিনিট 50 মিনিট লেকচার দিলেই যে রিচ লেকচার হবে, সেটা এমন কোনো কথা নাই। কারণ আব্রাহাম লিঙ্কন বাই দ্য পিপল ফর দ্য পিপল যেই ডেমোক্রেসির যে ভাষণটি দিয়েছেন, অত্যন্ত ছোট একটা ভাষণ ছিল, 216 শব্দের। সেই ছোট্ট ভাষণটি এই পৃথিবীর ইতিহাসে এক অনন্য ভাষণ হয়ে গিয়েছে এবং প্রায় স্ক্রিপ্টের মতো হয়ে গেছে, ধর্মীয় গ্রন্থের মতো মানুষ এটাকে মান্য করে, অন্তত খ্রিস্টানেরা। সেই গণতান্ত্রিক ভাষণ আজ পৃথিবীতে ইতিহাস। মির্জা ফখরুল ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বা লেকচার দিতে গিয়ে, কন্টেন্ট তৈরি করতে গিয়ে পিনাকি ভট্টাচার্যর যেই বিষয়গুলো তুলে এনেছেন তা অসাধারণ। মির্জা ফখরুল বৃদ্ধ হলেই যে জ্ঞানী হবেন, খুব জ্ঞানী হবেন তা কিন্তু নয়। তার জ্ঞান আছে, সর্ববিষয়ে জ্ঞান থাকবে এমন কোনো কথা নেই। আপনার বর্তমান পৃথিবীতে যতগুলো আইন বলবৎ আছে তার সবগুলো আইন প্রায় রোমান ল থেকে এসেছে, অর্থাৎ রোম থেকে এসেছে, পোপ থেকে এসেছে। তার সবগুলো আইনের ভিত্তি পোপ এবং রোমানেরা। তাহলে সেটা কি একটা শরিয়া নয়? সেটা একটা শরিয়া, কিন্তু সেই শরিয়া যে ইসলামের বিরোধী তা কিন্তু নয়। অনেকগুলো শরিয়া ইসলাম থেকেই আবার নেয়া। যেমন ওয়াকফ ট্রাস্ট, মির্জা ফখরুল উদাহরণ দিয়েছেন। বাংলাদেশে যে ওয়াকফ স্টেট আছে না, এই ওয়াকফ আইনটাই কিছুটা চেঞ্জ করে পশ্চিমারা বা খ্রিস্টানরা এটাকে করেছে ট্রাস্ট বা ফাউন্ডেশন বলি না আমরা, ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে আবার শরিয়ার সাথে মিলিয়ে, কোরআন হাদিসের সাথে মিলিয়ে বাংলাদেশে অনেক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে। তার একটি হলো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন এতই শক্তিশালী, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ইচ্ছে করলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে বহিষ্কার করতে পারে 24 ঘন্টার মধ্যে, এমডিকে ফেলে দিতে পারে, এতই শক্তিশালী। সেই ফাউন্ডেশন আবার বাংলাদেশকে ট্যাক্স দেয়, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেয়। এরকম আরও অসংখ্য ফাউন্ডেশন রয়েছে, শরিয়া বোর্ড রয়েছে এগুলো পরিচালনার জন্য। আপনারা জানেন ইসলামী ব্যাংকের একটি শরিয়া বোর্ড রয়েছে। এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন শায়খ আমাদের সবার প্রিয় আহমদুল্লাহ। যাই হোক, এই ওয়াকফ স্টেট থেকেই পশ্চিমারা কিছুটা মোটিভেট করে, অ্যাডাল্টারেট করে এটা এখানে করা হয়েছে এন্ডোমার্ক বা ফাউন্ডেশন বা ট্রাস্ট। তাহলে বুঝেন শরিয়া আইনের সুতো কত লম্বা। অথচ মির্জা ফখরুল ভারতে গিয়েও ইন্ডিয়ান এক্সপ্রেস নামক একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন, আমরা শরিয়া আইন বিরোধী, আমরা শরিয়া মানি না। এই কথাটা বলে তিনি রাজনৈতিক ফেভার পেতে চেয়েছেন,
ঠিক আওয়ামী লীগের মতো, যেটা শেখ হাসিনা সাক্ষাৎকার দিত, হাসান মাহমুদরা সাক্ষাৎকার দিত, বা ওবায়দুল কাদেররা সাক্ষাৎকার দিত, সেই পথেই মির্জা ফখরুল হেঁটেছেন। এটাই ফ্যাসিবাদের মির্জা ফখরুল ভার্সন। এই যে মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের কথা বলে নানান রকম এ নিয়ে বিনিয়ে, কারণ মুক্তিযুদ্ধ দিয়ে এদেশের ইসলামকে সাইজ করা যায়। এ কারণেই সফট ইসলাম বিদ্বেষী বা সফট ভারতীয় আদর্শ লালনকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় শরিয়া বিরোধী কথা বলে। শরিয়া বিরোধী কথা বলা মানে ইসলামের বিরোধিতা করা। এখানে মির্জা ফখরুলের ভাষণ কেন বললাম, অন্যান্যরা বলে আমরা ইসলামিক রাজনীতি চাই না, আমরা জঙ্গিবাদ দমন করব, আর মির্জা ফখরুল বলে আমরা শরিয়া আইন চাই না, আমরা উগ্রবাদ দমন করব। একটু শব্দগুলো চেঞ্জ করে আওয়ামী লীগ বয়ানটাই মির্জা ফখরুল চালাচ্ছেন। এই কারণেই আমি এই কন্টেন্টের নাম দিয়েছি ফ্যাসিবাদের মির্জা ফখরুলের ভাষণ এবং তার বিয়ের বৈধতা। এই পৃথিবীতে মাইক্রো ক্রেডিট বলেন বা জিরো ইন্টারেস্ট লোন বলেন, তারপরে আপনার কর্জে হাসানা বলেন, এই কর্জে হাসানাকে চেঞ্জ করেই আমেরিকানরা করেছে জিরো ইন্টারেস্ট লোন, মানে হাসানা। এটা হইলো আপনাকে একটা লোন দিবে। পিনাকি ভট্টাচার্য খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। কোনো মুসলিম স্কলার এটা এভাবে পারবেন কিনা, এটা আমার কাছে তো বিস্ময়কর লাগে। একজন মিজানুর রহমান আজহারি এত জটিল একটা বিষয়কে এত সহজভাবে সংক্ষেপে উপস্থাপন করতে পারবে কিনা, এটা আমার কাছে খুবই বিস্ময় লাগে। আবার আপনারা এটা বলবেন না যে আমি মিজানুর রহমান আজহারিকে ছোট করছি, প্রশ্নই আসে না। আমার পুরো পরিবার এবং আমি মিজানুর রহমান আজহারির ভক্ত। কিন্তু আপনারা যদি মনে করেন মিজানুর রহমান আজহারির ভক্ত হওয়ার কারণে মিজানুর রহমান আজহারির সমালোচনা করা যাবে না, সেটাই হবে ফ্যাসিবাদ। আমি পিনাকি ভট্টাচার্যের ভক্ত না, পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করা যাবে না, এটা ভাবাটা ফ্যাসিবাদ না, এটাই ফ্যাসিবাদ। শেখ হাসিনার সমালোচনা করা যাবে না, এটাই ফ্যাসিবাদ। শেখ মুজিবের সমালোচনা করা যাবে না, এটাই ফ্যাসিবাদ। শেখ মুজিব দুর্ভিক্ষ দিয়েছেন, 40,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করেছেন, 10 থেকে প্রায় 13,000 আলেম ওলামাকে হত্যা করেছেন এবং হাজার হাজার ধনী বিহারীদের বাড়িঘর দখলে নিয়েছেন আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে। এগুলো সমালোচনা করা যাবে না, এই মানসিকতা পোষণ করাটাই হলো ফ্যাসিবাদ। মুক্তিযুদ্ধের সমালোচনা করা যাবে না, মির্জা ফখরুলরা যেভাবে বলে সেটা ভাবাটাই হলো ফ্যাসিবাদ। মিজানুর রহমান আজহারির আমি সামান্য সমালোচনা করি মাঝে মাঝে। সেটা হলো, ধরেন মিজানুর রহমান আজহারি যখন দেশে ছিল তখন সাইদির কথা বলতো, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির কথা বলতো, বিশ্ববরণ্য আলেমের কথা বলতো। কিন্তু মিজানুর রহমান আজহারি এটা অনেকে বলে এটা বলার কারণেই তাকে দেশ ছাড়তে হয়েছে। কিন্তু আমির হামজা কি দেশ ছেড়েছে? জেলে গিয়েছে কিন্তু দেশ ছাড়েনি। এই আমির হামজাই হল জননেতা। কিন্তু মিজানুর রহমান আজহারি যখন মালয়েশিয়াতে গেলেন তখন তো ফ্রি অ্যান্ড ফেয়ার, তাকে তো অ্যাটাক করার আর কেউ নাই, তখন অ্যারেস্ট করার লোক আছে বাংলাদেশ, সেখানে হাসিনা আছে নাই। কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পর তিনি আর আল্লামা সাইদির কথা বলতেন না। এখানে আমার খারাপ লাগে। তিনি সেখানে গিয়ে আল্লামা সাইদির মুক্তি চাইতে পারতেন, লবিং করতে পারতেন। তো যাই হোক, সবার পলিসি এক হবে না। সেখানে আমার মিজানুর রহমান আজহারির সামান্য সমালোচনা, বিরোধিতা না, সমালোচনা। আমি এটা নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। আমার আম্মা আমাকে বাড়ি থেকে ফোন করেছে, আমি 21 সালের কথা বলছি, 22 সালের কথা বলছি, ফোন দিয়ে আমাকে বলছে এটা দ্রুত ডিলিট কর। মানে সে কত ভক্ত, বুঝতে পারছেন? তো এরকম ভক্ত হওয়াটাই হলো ফ্যাসিবাদ তৈরি হয়। ঠিক আছে, আপনি শুধু আল্লাহ নবী রাসূলদের ব্যতীত আর সবার সমালোচনা করবেন, আর কেউ সমালোচনার ঊর্ধ্বে না, কেউ না। কারণ দুনিয়াতে সবাই বিচার হয়েছে, সবাই প্রশ্নবিদ্ধ হয়েছে, নবী রাসূলরা প্রশ্নবিদ্ধ হননি। কারণ নবী রাসূলদের শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা নিজে। সেখানে কেউ প্রশ্ন করেনি, প্রশ্নের অভ্যুদয় ঘটেনি, উদয় ঘটেনি। হ্যাঁ, তার সেটা প্রশ্নাতীত। সেটাই হলো ফ্যাক্টর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।